বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। গরিবের দিকে মায়ের নজর নেই কেন এইবার বুঝতে পেরেছি। কি বুঝতে পারলে গো? দামি দামি জিনিস তো যাচ্ছে, যারা চাল কলা দিয়ে পুজো করলো তাদেরটা কোথায়? কেন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করনি? অসম্ভব। কি অসম্ভব? আমার স্ত্রীকে ফেলে রেখে আমি একা ফিরে যেতে পারবো না। আমার আদেশ তুমি মানবে না? আমার এই না মানা তো তোমার ইচ্ছায় প্রভু, তাহলে আমিও বাঁচতে চাই না। আমাকে মৃত্যু দাও ভগবান, মৃত্যুর পর তো আর মাধুরীকে ছেড়ে যেতে হবে না। অপূর্ব। প্রভু, এদের ভালোবাসা অক্ষয় হোক, এদের মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। মাধুরী, তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো রয়েছি তোমার কাছে। আগন্তুক দেবরাজ ইন্দ্র তোমায় আহ্বান করেছে। কি ব্যাপার বলো তো মাধুরী? আমার ভয় করছে, বিষ্ণুদূত হয়তো দেবরাজের কাছে অভিযোগ জানিয়েছেন। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। কি হবে? কিচ্ছু ভেবো না, যদি ফিরে যেতে হয় তোমাকে নিয়েই ফিরে যাবো। আমাকে নিয়ে ফিরে যাবে? নিশ্চয়। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি। লাগিয়েছো তো? শ্রী বিষ্ণুর আদেশ তুমি উপেক্ষা করেছো কেন? আগে একবার ভেবে দেখুন, আমার নতুন বিয়ে করাবো, বাসর পর্যন্ত হয়নি। সে যদি হারিয়ে যায়, আর এত কাণ্ড করে যদি বা তাকে পেলাম, তাকে ফেলে যাওয়া যায়? আপনি পারতেন? আমি সবই বুঝতে পারছি, কিন্তু কি প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে ভগবান বিষ্ণুকে? আগে তখন ঠিক বুঝতে পারিনি মাধুরীকে ছেড়ে যেতে আমার এত কষ্ট হবে। তাহলেও ভগবান বিষ্ণুর আদেশ তোমাকে মানতেই হবে। তুমি এখনই মর্তলোকে ফিরে যাও। আগে আমাদের দিকটা আর ভেবে দেখবেন না? বেশ, যাব, তবে একবার বিষ্ণু লোকটা ঘুরে দেখে যাব। না, বিষ্ণু লোকে তোমার যাওয়া হবে না। এখান থেকেই তোমায় মর্তলোকে ফিরে যেতে হবে। ওই বিষ্ণুর দূত রয়েছে, ও তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং আমাকে ছাড়পত্র দিয়েছেন, আমার যাওয়ায় আপত্তিটা কিসের? ও আচ্ছা, বেশ, তুমি যেতে পারো। আর একটা প্রার্থনা আছে, পূরণ করে দিন, আর কিচ্ছু চাই না। বলো। এ মাধুরীকে আমার সঙ্গে বিষ্ণু লোকে যাবার অনুমতি দিন। না না, তা হতে পারে না, তোমাকে একাই যেতে হবে। কিন্তু শাস্ত্রে আছে সস্ত্রীক ধর্মাচরণ, লক্ষ্মী নারায়ণ দর্শন করতে যাচ্ছি, স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পাবো না? কিন্তু আর অমত করবেন না, দয়া করে অনুমতি দিন, এইটুকুন অনুগ্রহ আপনার কাছে পাবো না? আচ্ছা বেশ, তুমি মাধুরীকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, কিন্তু একটা কথা, শ্রী বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করেই যেন মাধুরী ফিরে আসে। সে আর বলতে, আপনাকে শত কোটি প্রণাম। এখানে অপেক্ষা করো, প্রভু এখনই দেখাবে। ওই দেখ, মালতী বসে রয়েছেন। ও, এক কাজ করো, ভগবান শ্রী বিষ্ণু আসবার আগেই এসব মাকে হাত করে ফেলি। ঠিক বলেছ, মা যদি আমাদের সহায় হন নিশ্চয় উপায় করে দেবে। বাড়ি বাড়ি এত সব জিনিস যাচ্ছে কোথায় বলো তো? মায়ের কাছে ভক্তেরা সব পাঠিয়েছে। ও, গরিবের দিকে মায়ের নজর নেই কেন এইবার বুঝতে পেরেছি। কি বুঝতে পারলে গো? দামি দামি জিনিস তো যাচ্ছে, যারা চাল কলা দিয়ে পুজো করলো তাদেরটা কোথায়? তাই 3 তলার উপর 4 তলা উঠছে, আর গরিবের কুঁড়ে ধসেই যাচ্ছে। সব বুঝেছি এবার। শিখে চল, মা একলা রয়েছে। কে তোমরা? মাগো, বড় বিপদে পড়ে তোমার কাছে এক প্রার্থনা নিয়ে এসেছি। বিপদ? যেখানে ভগবানের অধিষ্ঠান সেখানে কি বিপদ থাকতে পারে? বলো কি তোমাদের প্রার্থনা? মাগো, ভগবান শ্রী বিষ্ণু আমার স্বামীকে মর্তে ফিরে যেতে আদেশ করেছেন। ও যদি চলে যায় আমি কি করে থাকবো মা? তোমার স্বামীকে ফিরে যেতে আদেশ করেছেন? কেন? ভগবান বিষ্ণুর কোনো দোষ নেই মা, তিনি আমার প্রার্থনা পূরণ করেছিলেন, বলেছিলেন মাধুরীকে একবার দেখেই ফিরে যেতে।
ও, তুমি সেই জীবন্ত মানুষ? জ্যান্ত যে আসতে পেরেছি সে তো তোমাদেরই দয়ায় মা। দয়া যদি করলে তাহলে পুরোপুরি দয়া করো। মাধুরীকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। মাধুরীকে নিয়ে যাওয়ার একটা উপায় করে দাও মা। কিন্তু এ যে অসম্ভব। ভগবানের কাছে তো কিছুই অসম্ভব নয়। না বৎস, তা হয় না। ভগবানের বিধান অলঙ্ঘনীয়। এছাড়া তুমি অন্য প্রার্থনা করো। আমার আর কোনো প্রার্থনা নেই। মা গো, আমাকে আমার স্বামীর সঙ্গে যেতে দাও মা। না, তা হয় না। কেন হয় না প্রভু? এ হতে পারে না। শোনো, কেন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করনি? অসম্ভব। কি অসম্ভব? আমার স্ত্রীকে ফেলে রেখে আমি একা ফিরে যেতে পারবো না। আমার আদেশ তুমি মানবে না? আমার এই না মানা তো তোমার ইচ্ছায় প্রভু। আশ্চর্য, আমার ইচ্ছায়? মাধুরীকে ফিরে পাওয়ার ইচ্ছে তুমিই তো আমার মধ্যে জাগিয়েছো প্রভু। আমি? কিন্তু আমি আমার বিধানকে কেমন করে লঙ্ঘন করি? এ হয় না, এ হতে পারে না। মাধুরীকে মর্তে ফিরে যাবার অনুমতি আমি দিতে পারি না। কিন্তু বেহুলার কথায় তার স্বামীর প্রাণদান তো তুমি করেছিলে। সাবিত্রীর কথায় সত্যবানকে তো তার হাতে তুলে দিয়েছিলে। তারা স্ত্রীলোক বলে না আমি মাধুরীকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। বহু জীবনের পুণ্য বলে তারা তাদের প্রিয় পদতে ফিরে পেয়েছে। ও, আর আমার কোনো কিছু নেই? বহু জীবনের সাধনায় তারা যা পেয়েছে আমি কি এক জীবনে তার চাইতে বেশি পাইনি? আমি কি তোমার পাদ স্পর্শ করিনি? আমি কি লক্ষ্মী নারায়ণের সামনে এসে দাঁড়াইনি? আমাকে চঞ্চল করে তুলো না, এ অসম্ভব। হবে না? না। তাহলে তাহলে আমিও বাঁচতে চাই না। আমাকে মৃত্যু দাও ভগবান। মৃত্যুর পর তো আর মাধুরীকে ছেড়ে যেতে হবে না। অপূর্ব। প্রভু, এদের ভালোবাসা অক্ষয় হোক। এদের মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। তথাস্তু। বৌদিকে পাওয়া গেছে। কোথায়? রাজপুরের রতনকেলে নদী থেকে তুলেছে। তুমি শিগগির সেখানে যাও। আমি বৌদির বাবা মাকে খবর দিতে যাচ্ছি। শিগগির যাও। কোথায় ছিলে বলো তো? আমরা এদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। পরের না ওদিকে মাধুরী বৌদি বাবা মাকে আনতে গেছে। মাধুরী তো বের হয়েছে। একবার করে জ্ঞান আসছে, যাচ্ছি যাচ্ছি আর আসছে। ডাক্তার কে এনেছে? তখন ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে আমার কথা হচ্ছে। প্রাণ দেবে কি দেবে না, দেবে কি দেবে না। তারপর মালো কি না মালো ভালোবাসার কথা। হ্যাঁ, তারপর রাজাকে একবার সে অনেক কথা সে বলবে। আমি যতক্ষণ এসে গেছি কোনো ভয় নেই। আমি মাঝু মাঝু করতে পেরেছি তো, কোনো ভয় নেই। আমি এসে গেছি, কোনো ভয় নেই তোদের। মাধুরী, মাধুরী, এই দেখো আমি। মাধুরী, 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 দেখলে কোথাও একটু নিরিবিলি বসবার উপায় নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।